نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقال الله تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال الله تعالى الرجال قوامون على النساء إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم إن لكل دين خلقا وخلق الإسلام الحياء أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل مولانا اللهم صل وعلى آل مولانا जन पियारा साहबीरा रख्तय रंगीन बदने আমরার নবীর দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا পরাণ ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ফিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবে রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহ وعلى آل سيدنا কাহার আশায় কর রে মন কাহার কর ভাবনা বিপদের কান্ডারি নবী জিন্দায় আসন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا أما بعد সম্মানিত আজকের এই 3 জানুয়ারি 2025 ইংরাজি শিলচর সোনাবাড়িঘাট সংলগ্ন দক্ষিণ সৈয়দপুর নতুন জামে মসজিদের আয়োজিত এই এলাকার যুবক সমাজের ব্যবস্থাপনায় মুরব্বীগণের সুপরামর্শ এক বিরাট আজিমুসান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হজরত মৌলানা ইয়ামিনউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মানিক মিয়া লস্কর মহাশয় বর্তমান মাহফিলের সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত খতিব আমার অতি প্রাণপ্রিয় ভাই হাফিজ শাহার আলম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ
বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে বাড়ি করে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহর ঘর মসজিদের ঘর একদিনই জলসার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। সব হল তুলা মাতিব আপনার আর কষ্ট হন, আমি সারার বাদে আই আজিছি। আপনারা যে বাটে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ হইতরা বোঝা যার 2025 লকডাউন মনে আপনার আর অন্তনে আরম্ভ হইত বুঝাইছেন। ইলা অত নিরাইয়া সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ কইলে ওয়াজ হইত না। আমি বহুত হেরান হইয়া ইয়ার, আমি এখানে বৈরবীর দ্বারও জামিরা ছাড়িয়া বাদ মাগরিব আমি প্রোগ্রামও আসলাম। বহু দূর ইতা কয়েক এটা শহর উপরে হইব কিলোমিটার, আপনারা বুঝবাইতরা বুঝছেন। এর বাদেও আমার টাইম হইল রাত 11টায়। আমার আল্লাহ 1 মিনিট আগে আনি আমার আজাইছেন, সুবহান আল্লাহ বুঝাইছেন। 1 মিনিট আগে আই আপনার আর এই জায়গাতে আমি আজিস, আল্লাহ আনি আজাইছেন। কোনো দিন আমার অবশ্য টাইমও বেড়া লাগছে না, কারণ আমার আল্লাহ আমার এক লাইনে মায়া করিলে। আইয়া রেস্ট লইলাম তুড়া। আমার ভাই শাহ আলম সাহেব আলোচনা কতরা দেখলাম, তান কিছু আলোচনা চলে এক জায়গা পর্যন্ত না পৌঁছিলে তো কিলা কিলা লাগে বলে না। ও ফাঁকো আমি আপনার দাওয়াতও খাই লইলাম। আমি রাইত খাই না, তবে আজ খাই লইছি, বড় ভালো লাগছে। আর তাড়া উড়া করিয়া গুয়া তোমার মুখ না দিলে না, গুয়া তোলা বেশ খাই আমি, তাও সাদা খাই না। ও কুম্বা খের খের গলাত লাগছিল বুঝবেছেন, ও তোলা দিকদারি দিছে। তো যাও, ওয়াজ আপনার আর এই জায়গার দীর্ঘ সময় তো হয়েছে, বালা বালা আলিম হলে ওয়াজ করিয়া শেষ হয়ে গেছে। আমি শেষ সময় আর আমি সারাতনে দূর হই বুঝেছি। আমি শেষ সময় আপনার আর খেদমত আর সারাতনে দূর হই। আমার গুলাম শাহ আলম ভাইয়ের আগে যে হজরতে আলোচনা করছেন, তান আমার একলগে যদি রওনা দেই করিমন টাউনতনে গিয়া তাইনে গুম দেবার বাদে এর বাদে আমি বাড়িতে গিয়ে আজিম বুঝেছি। আপনারা তো মনে করবা বলে করিমগঞ্জ সারা ঠিক আছে, করিমগঞ্জ টাউনতনে 58 কিলোমিটার দক্ষিণে আমার বাড়ি। মাত বুঝা গেছে। আমি আজ আপনার আর ইনো মুসাফিরের উপরে ডাবল মুসাফির বুঝাইছে। তো যাও উপস্থিত হাজিরিন, ওয়াজ বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হয়েছে, আপনার আর ভালো লাগছে। আমারে মোটামুটি একটা টপিক কইছেন, এই সময় এই বিষয় আমার মনে হয় মানেন না। ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা, নারীর মর্যাদা অতি গুরুত্বপূর্ণ বিষয়। মা বই নকল হজা গেছেন না কিয়র যে নাইতে দেখছি গোয়া গাছর কুল জ্বালাইয়া আগুন তাবাইছে ও আগুন তা এটা আমরা লাখান মানুষ হাঁটছেন ঘুমাইয়া বহুত আসছেন, কিন্তু মা বই নকল আপনার বারিন্দাত খেয়ে উঠানো চেয়ারও বইয়া ও আজ শুনা আরম্ভ হয়েছে বুঝাইছেন। তবে থোড়া আংশিক না আলোচনা করলে কইবা বিষয় দিলাম তাই মাতিলাম, আরেক মুসিবতে হইব। চেষ্টা করব যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আমার নির্ধারিত বিষয়ের উপরে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, আমার ক্ষমতার বাইরা। আল্লাহ যদি দান করেন না, সাহায্য করেন না, আর আপনারা দোয়া করেন না, তে আমি ওয়াজ ক্ষমত হইতো না। আপনারা দোয়া করবা না, আমার বিশ্বাস আল্লাহ আমার সাহায্য করবা। সম্মানিত হাজিরিন, এই জমিনও আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিচ্ছে। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মধ্যে সম্মানী জাত আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ আমরারে বানাইছেন। খুব কনা সুবহান আল্লাহ। আল্লাহর জাতে আমরারে অত মায়া করছেন, অত দয়া করছেন। আল্লাহ মানব কুলে জন্ম দিচ্ছেন। আল্লাহ যদি চাইতা তাহলে জন্তু জানোয়ারের গড়েও তো আল্লাহ আমরারে দিতে পারেন না নিসা বকল। আল্লাহ একজন নবী আমরারে দান করছেন, যে নবী সমস্ত নবী হল নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর দাম, এই নবীর সম্মান অনেক বেশি।
কারণ 1,23,999 জন নবী, এর মাঝে সব নবী অখলর নবী আমরার নবী কওনা সুবহানাল্লাহ। এই নবীর সম্মানী নবীর উম্মত যারা, তারাও জমিনের সম্মানী সুবহানাল্লাহ। আমরা জমিনও আছি, একদিন আমরা মারা যাইমু, অন্ধকার কবরও যাওয়া লাগবো না? বর্তমানে যে জায়গায় আছি এই জায়গার নাম দক্ষিণ সৈয়দপুর। ইটা তো দক্ষিণ সৈয়দপুর, আমার গ্রামের নামও সাকিহল। ইটা খামা ইচ্ছা নাই, সারা আমরা এক জায়গাত, যে জায়গার নাম হইল আলমের দুনিয়া। বর্তমানে আমরা যে জায়গায় আছি সেই জায়গার নাম আলমের দুনিয়া। আমরা দুনিয়াইতে আছি না, মারা যাইমু, কবরও যাইমু, কামতর আগ পর্যন্ত যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে বরজক। আর কামতর ঘরে যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে আখেরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখেরাতর ক্ষেতর জায়গা। হোক না সুবহানাল্লাহ। এই জমিনও আমরা আখেরর ক্ষেত করতাম। কিতা ক্ষেত করতাম? আলু রুইলে খামাইবন, ফরাসি রুইলে খামাইবনি না, খামাইতো না। হায় রে হায়, এটাও দেখছো নি একদম আমার বাইয়াইতে রাখছেন না বাউস। হয় ও তুলা খালি একটা বাজি যাক না, গিয়া দেখবা জুইতে আবার তাজা তাজা ফুলকপি। হ্যাঁ, কত ভিটামিন নাই। হয় আমি বেজান্ত ভাই, রাইতে 2টা-2:30টাই বা যাই, হেরে আমার কইবা তুলা নেকুয়া নেই না, হেরে না নিলেও বেজার হইবা, আবার ডেইলি নিলে বাদে সালাম করতাম। হয় দেখলে হরা লাগবো না যে মোল্লারে দেওয়া লাগবো, কথা লাগে আমি বেশ ডাল লই না, বুঝাইছে যে এই মানুষ আরেক জাত মানুষ। তে যাও, ফুলকপি ফরাসি মা বই নকলে রুইন নেন, মাতই না, তোলা মাথা লাগবো। কারণ ই ফরাসি সারা তুলিয়া খাইলেন জি না, কিছু খায়, কিছু সোনাবাড়ি ঘাট বাজারও বেশ হয়। এখন তো আবো 130, 37, 40 সৈকারি মনে কর। মাশাআল্লাহ 80তে আসছেনি, আল্লাহ দেখ। আমিও ফরুক আনছি লাতুতনের 150 দিয়ে 1 কেজি। তো যাক আমরা এটা তো উলাও কিছু তো টাইন হইতা, কিছু খাইন, কিছু তৈন দেখছেন মা বই নকলে শুকাইয়া বোতলের ভিতরেও যে আগর ফুকরোডের সেলাইন যে কাঁচর বোতল আসলো, ওথার ভিতরে হারাইয়া তৈন নেন। ও যে চৈত বৈশাখ যে উমৈছিল আরম্ভ হইল, যে পয়সা ছাড়িল, এই সময় জানত ডরে মা বই নকলে খৈন না যে তকারি আনো, খৈননি না জানত ডরে। কারণ এই তো জমিনও আজরাইল, যার গরু আসছে এন কোন খিয়া গোঠাইবা। ও আপনার বিলাতি লাউর আগা আর হরাসর বেশি বাজিয়া কুটিয়া আর একটা যে বানাইনি গোর নাম হইল গড়গড়ি। কেমন টেস্ট হয়, আপনারা কিতা কই? দারুণ টেস্ট, আমিও খাই মাঝে মাঝে। গড়গড়ি ইকান বোঝা যায় যে আমি পুরা বৎসরত তৈতাম। আলু মানুষের সারা বেচইন না, কিছু বেচইন, কিছু খাওয়ার লাগি তৈন, কিছু জালত বান দিয়া তৈন, 220 টাকা করে সেরা বেচিতা। ইখান বোঝা যায়। তবে আখেরাতর আমরা সামান কিতা জোগাড় করি। আর নবীজি ফরমায় এই দুনিয়াটা হইল আখেরাতর ক্ষেতর জায়গা। সুবহানাল্লাহ। আমরা জমিনও আখেরর সামান জোগাড় করতাম, ফসল মিলাইতাম। ও যে আইজ আমরা ইয়া বইছি, এটা হইল আখেরাতর ফসল মিলানি। সুবহানাল্লাহ। আইজ আমরা বাত আছি, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানও আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতর জরিয়া বানাই দেও। সারাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর যাতে যদি আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতর জরিয়া বানাই দিলেন, আর কোনো অসুবিধা আসেনি সাবগত? কোনো অসুবিধা নাই। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গুলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর গুলামি করতাম। আল্লাহ বানাইছেন শুধু তান ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। খারে খারে আল্লাহ বানাইছেন। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিনের জমিন 2টা জাত আল্লাহ বানাইলা। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র এই জমিন আল্লাহর গোলামি করার জন্য। কওনা সুবহানাল্লাহ। আমরা কার ইবাদত করি? আর আল্লাহর ইবাদত করি। ইলা কোনো জিনিস নাই
ইলা কোনো চিজ নাই যে জিনিসে জমিনের মধ্যে আল্লাহর তসবিহ তাহলিল করে না আসেনি। প্রত্যেকে তসবিহ তাহলিল করে আমার আল্লাহ। কোরআন শরীফের অন্য জায়গায়